জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, প্রধানমন্ত্রী আজকেও সেটি উচ্চারণ করেছেন এবং সেটির যে ব্যাখ্যা মোশাররফ ভাই দিলেন সেটা হচ্ছে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ সেটি উনি বাস্তবায়নের অঙ্গীকার করছেন। ফলে তাহলে আসলে ভুলটা কোথায় বা গ্যাপটা কোথায় হচ্ছে? এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে এটা কিভাবে, মানে এটাতে ঐক্যমত্য কিভাবে হয়েছিল? মানে আসলে আমি এতক্ষণ যখন বক্তব্য শুনছিলাম আমি মনে মনে চিন্তা করছিলাম যে এভাবে আসলে ইতিহাসের বিকৃতি ঘটে। আমরা যখন ওই 90s-এ 3 জোটের রূপরেখা যে বরখেলাফ হয়েছিল এগুলো যখন আমরা গল্প শুনি, ওই সময় তো বয়স 4-5 বছর ছিল, পরে যখন এগুলোর গল্প শুনেছিলাম ঠিক এখন এটাকে কোরিলেট করতে পারি আর কি, কিভাবে এই বিকৃতিটা ঘটে। এটা কি তারা জানতো না যে এই গণভোটের মাধ্যমেই কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন? আপনি নোট অফ ডিসেন্টটাকে এক সাইডে রাখেন, এটাকে আমি বাদ রাখলাম যে আপনি সেই 2/3 অভিশাপ থেকে সংসদকে মুক্ত হতে দিবেন না, সাংবিধানিক ধারাবাহিকতা আপনি ধরে রাখবেন, কিন্তু যে জিনিসগুলোতে তাদের ঠিক ইলেকশনের 12 ফেব্রুয়ারির আগে কোনো ধরনের দ্বিমত ছিল না, তারা এটা জেনে গণভোটের কথা জেনে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা আপনি এক সাইডে রাখেন, ওই পয়েন্টগুলো আপনি বাদ রাখেন। কিন্তু যেটা এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে সেটা থেকে পুরো একদম 24 ঘন্টার মধ্যে তারা সেখান থেকে সরে আসলো। সুপ্রিম কোর্ট সচিবালয় যে আলাদা করার কথা ছিল, যারা এটাকে তখন এখনো আছে, এখন তো ডিজিটাল যুগ, সালাউদ্দিন সাহেবের বক্তব্য তখন সংস্কার নিয়ে কি ছিল, সংশোধন নিয়ে কি ছিল, পরবর্তীতে কি একদম ক্লিয়ারলি আছে, এগুলো ছেলেমেয়েরা একদম পাশাপাশি এটাকে কপি পেস্ট করে রেখেছে। তাহলে যেই সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আপনাদের কোনো ধরনের কমপ্লেইন ছিল না, ঠিক তার 12 ফেব্রুয়ারির পর সরকার গঠনের পর অ্যাটর্নি জেনারেল বলছে যে আমি তো তখন সরকারের ছিলাম কিন্তু আমি তো এখন বিএনপির আইনমন্ত্রী। তাহলে এই যে দ্বিচারিতা, এটা তো একদম স্পষ্ট। মানে আমি জানি না কিভাবে এটাকে কতটুকু জোর দিয়ে বললে মানে এরকম একটা সাদা জিনিস, ট্রান্সপারেন্ট জিনিসকে পুরোটা বিকৃতি করে দেওয়া হয়। এখানে তো ঐক্যমত্যের কমিশনের প্রত্যেকটা মিটিংয়ে তারা ছিলেন, তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। এবং এই যে রাষ্ট্রপতির কথা বলেন যে সংস্কার পরিষদের শপথ রাষ্ট্রপতি পড়াতে পারবে না, যে অজুহাতে তারা এটা করে নাই, তাহলে এটা কি তারা 12 ফেব্রুয়ারির আগে জানতেন না? অবশ্যই জানতেন। একদিকে তারা রাষ্ট্রপতিকে পালছেন, যখন তাকে দিয়ে 106 দিয়ে যখন যেটাকে বাধা দেওয়ার দরকার পড়ছে তখন সেটাকে বাধা দিচ্ছেন, আবার যখন যেটাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ফেভারে বলে যেটাকে ফ্যাসিলিটেট করা লাগছে সেটাকে ফ্যাসিলিটেট করছেন। আমরা তো একটা প্রধানমন্ত্রীর 6 অগাস্ট 2024-এর একটা স্ক্রিনশট আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেটাতে যখন ছাত্ররা এই বর্তমান সংসদকে, তৎকালীন সংসদকে বিলুপ্ত ঘোষণা করে উনি এটাকে স্বাগত জানান। যে 72(1) ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত সুপারিশ লাগে যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবে। তাহলে হাসিনা কি তখন লিখিতভাবে জানিয়েছিল রাষ্ট্রপতিকে? তাহলে বিশেষ কন্ডিশনে সেটা কি হয় নাই? তাহলে এখন আবার সেই আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রাখছেন। তার মানে যখন বিএনপি দরকার হচ্ছে তখন সাংবিধানিক ধারাবাহিকতার দোকান খুলছে, আর যখন দরকার হচ্ছে তখন সেটাকে এটার এগেইনস্টে নিজের সুবিধামতো সংবিধানকে ব্যবহার করছে। এটা একদম পরিষ্কার।